চিজি নুডলস রান্না করার জন্য আমি এখানে নুডলস চিকেন ডিলাইটের 2টি স্টিক নিয়ে নিচ্ছি। আমি স্টিকগুলোকে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্তেও রাখতে পারেন, আবার পাস্তাও ব্যবহার করতে পারেন এই নুডলস রান্না করার জন্য। তো আমি এখন গরম পানিতে নুডলসগুলো দিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন অন্য একটা পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন কিছুটা ভেজে নিব, হালকা করে ভেজে নিব। তারপরে এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি। প্রথমে গাজর কুচিটা দিয়ে দিতে হবে, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তো আমি গাজরটা একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। যে ভাজা হয়ে গেছে, তারপরে এখানে ফেটিয়ে রেখেছি 2টি ডিম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখানে হাফ চামচ আমি নুডলসের মশলা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ লবণও দিতে পারেন। তারপরে আমি এখন ডিমটাকে ভালোভাবে এখন ভেজে তারপরে ভেঙে নিব। এই যে ভেঙে নিতে হবে। তারপরে এখন আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ কুচি, এখানে আপনাদের পছন্দ মতো ক্যাপসিকাম দিতে পারেন। আমি এখানে লাল সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, তারপরে ভেজে নিয়েছি। তারপরে এখন সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিব, এভাবে করে দিয়ে দিতে হবে। তারপরে এখন আমি 1 প্যাকেট আমি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু চিজ দিব একটু লবণটা বুঝে দিতে হবে। এখন আমি ভালোভাবে ভেজে নিব, সব কিছু একসাথে করে ভেজে নিতে হবে এবং খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে করে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে গ্রেট করে রাখা আমি চিজ দিয়ে দিব। এখানে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি চিজটাকে আমি খুব ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব, আর না হয় একসাথে দিলে দলা পেকে যাবে। তাই এইভাবে করে আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে এখন আমি আবার চিজের সাথে সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে আমি পুরাটা রান্নাটা করেছি মিডিয়াম আঁচে রান্নাটা করলে নুডলসটা খুব সুন্দর হয়। তারপরে এই যে এইভাবে করে আমি ছড়িয়ে দিয়েছি। এইভাবে করে আমার সুন্দর নুডলস রান্না হয়ে গেছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। যে বাটিতে বেড়ে নিচ্ছি, দেখুন নুডলসগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে এবং মাশাআল্লাহ খেতেও খুব মজা হয়েছিল। তো আপনারা একভাবে বাড়িতে রান্না করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।